নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল। মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। সবার প্রথমে ম্যারিনেট করব। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। সবার প্রথমে মাছ ভেজে নেব। দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে 3টি পেটি রয়েছে, একটা রয়েছে দাগা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। যেহেতু মাছটা অনেক বড়, তাই আমি একটু লালচে করেই ভাজলাম। দিয়ে দেব 3টে পেঁয়াজ, 2টো টমেটো। পেঁয়াজ টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি ঝাল না খান বাদ দিতে পারে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। দু 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। যেহেতু মাছের ঝাল, এখানে আমি খুব বেশি জল অ্যাড করছি না। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা
মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের তেল ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।